আমি দ্য আইস হ্যাভ এ গল্পের পার্ট 4 আলোচনা করছি। পার্ট 4 একদম গল্পের শেষ মাথাতে, শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। দেখো, আমি 45 পেজ কভার করেছি, 46 পেজের আর একটু বাকি রয়েছে, আমি টোটালটা করে দেব। She was standing very close to me. মেয়েটি দাঁড়িয়ে ছিল একদম আমার কাছাকাছি, ভেরি ক্লোজ টু মি। ক্লোজ কথা মানে the girl is standing near me. She was standing very close to me. মেয়েটি দাঁড়িয়ে ছিল আমার একদম কাছাকাছি, so close that the perfume from her hair was tantalizing. এত কাছে, এত সন্নিকটে ছিল সে আমার, যে মনে হচ্ছিল যেন তার চুলের পারফিউম, তার চুলের সুমিষ্ট গন্ধ যেন চারিদিকে বিমোহিত করে দিচ্ছিল, ট্যান্টালাইজ করে দিচ্ছিল, যেন চারিদিকে ভরিয়ে তুলছিল। অর্থাৎ দ্য ন্যারেটর মিনস টু সে that the whole compartment, the whole carriage was covered, was wrapped with the perfume of her hair. তার চুলের এত সুমিষ্ট গন্ধ যেন চারিদিকে বিমোহিত করে দিচ্ছিল তার চুলের গন্ধ। I wanted to reach my hand. ন্যারেটর একটা দৃঢ় পদক্ষেপ, আর একটা সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছিল। I wanted to raise my hand. আমি চেয়েছিলাম আমার হাতটাকে একটু তুলে ধরতে। রেস কথার মানে হচ্ছে প্লেস হাই, একটু উঁচু করে তুলে ধরা। I wanted to raise my hand. আমি হাত দুটোকে তুলতে চেয়েছিলাম, টাচ হার হেয়ার, তার চুলকে স্পর্শ করতে চেয়েছিলাম। But she moved away. কিন্তু সে চলে গেল। অর্থাৎ the narrator wanted to touch her hair, but the narrator was not given the chance to touch her hair, and she moved away. ন্যারেটর চেয়েছিল, কথক চেয়েছিল তার চুলটাকে একটু স্পর্শ করতে, কিন্তু পেল না সে, তাড়াতাড়ি সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. একমাত্র তার চুলের গন্ধ lingered, সেখানে রয়ে গেল, remained there, যেখানে where she had stood, যেখানে মেয়েটি দাঁড়িয়ে ছিল, যেখানে মেয়েটি দাঁড়িয়ে ছিল, দাঁড়ালো, সেইখানে কেবলমাত্র গন্ধটা থেকেই গেল। আমার মনে হয় ইংরেজিটা একটু ভালো করলে, ইংরেজিটা যদি এইরকম না করতো, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু হোয়ার শি হ্যাড স্টুড, এই ইংলিশটা আমার ভালো লাগলো না। ইংলিশটা করা উচিত ছিল হোয়ার শি ওয়াজ স্ট্যান্ডিং। কিন্তু আমাদের বলার কিছু নেই, কারণ খুব বড় মাপের রাইটার, তার লেখা এটা গল্প, তো so I should remain tongue-tied, so I should shut my mouth. আমার মুখ বন্ধ রাখা উচিত। তবে ইংরেজিটা ভালো নয়, ইংরেজিটা আরো বেশি কারেক্ট হতো যদি রাইটার লিখতেন অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, ঠিক আছে, হোয়ার শি ওয়াজ স্ট্যান্ডিং, হোয়ার শি হ্যাড স্টুড নয়, হোয়ার শি ওয়াজ স্ট্যান্ডিং। এই ইংরেজিটা করলে আমার মনে হয় আরো ভালো হতো ইংরেজিটি। There was some confusion in the doorway. দরজায় দেখলাম কিছু চেঁচামেচির আওয়াজ। There was some confusion in the doorway. দরজার কাছে দেখলাম কিছু চেঁচামেচি দেখলাম। A man getting into the compartment. একটা লোক ওই কম্পার্টমেন্টে চাপলো। গেট ইন্টু মানে কোনো কম্পার্টমেন্টে চাপা, ট্রেনে চাপা, গেট ইন্টু বোর্ড বলে ইংরেজি একটা আছে, বোর্ড, BOARD, বোর্ড। যদি ইংরেজি হতো এরকম এ ম্যান বোর্ডিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, তাহলে ইংরেজি ভালো হতো। তাহলে তোমরা জেনে রাখলে গেট ইন্টু কথার মানে হচ্ছে এন্টার, প্রবেশ করা। তাহলে দরজার কাছে কিছু চেঁচামেচি ন্যারেটর শুনতে পেল। দ্য ন্যারেটর হার্ড সাম নয়েজ অর কনফিউশন ইন দ্য ডোরওয়ে। A man getting into the compartment stammered an apology. Stammered, লক্ষ্য করো, স্ট্যামার
stammer, stammer, verb, তোতলামি, তোতলামি, তোতলা ভাষায় কথা বলা, অস্পষ্ট ভাষায় কথা বলা, স্ট্যামার, স্ট্যামার হচ্ছে তোতলামি ভাষায় কথা বলা। অ্যাপোলজি, অ্যাপোলজি, অ্যাপোলজি নাউন ফর্ম। This is verb form. Apologies, apologies verb form, and apology is the noun form. Apology কথার মানে হচ্ছে অপরাধ স্বীকার করে নেওয়া। একটি মানুষ সেই কম্পার্টমেন্টে প্রবেশ করে সে তোতলামি ভাষায় তার ক্ষমা চেয়ে নিল। বুঝা গেল? অস্পষ্ট ভাষায়, তোতলামি ভাষায় ক্ষমা চেয়ে নিল একটি মানুষ সেই কম্পার্টমেন্টে প্রবেশ করে। বুঝা গেছে? A man getting into the compartment stammered an apology. একটা মানুষ সেই কম্পার্টমেন্টে প্রবেশ করে ভাঙা ভাঙা গলায়, তোতলামি ভাষায় ক্ষমা চেয়ে নিল। ক্ষমাটা চাইলো কেন? দিস ইজ আওয়ার কোশ্চেন। ক্ষমাটা ছেলেটি, যে লোকটি কম্পার্টমেন্টে চাপলো, সে ক্ষমা কেন চাইল? দেন দ্য ডোর ব্যাংড, আবার দরজাটা ব্যাং হয়ে গেল। BANG, ব্যাং। ব্যাং কথার মানে হচ্ছে শাট সাউন্ডলি, জোরের সঙ্গে বন্ধ করে হয়ে যাওয়া, এরই হচ্ছে ব্যাং। BANG, ব্যাং। ব্যাং কথার মানে অনেকটা হয়, ব্যাং মানে হচ্ছে দুম করে আওয়াজ, এটা হচ্ছে ব্যাং। তাই এইভাবেই নিয়েছে শব্দটা। দেন দ্য ডোর ব্যাংড, হঠাৎ করে দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। আমার কাছে মনে হলো গোটা পৃথিবীটা আবার অন্ধকার, আমার কাছে আবার যেন পৃথিবী অবরুদ্ধ হয়ে গেল, গোটা জগৎটা আমার কাছে আবার যেন বন্ধ হয়ে গেল। Once again I had a board band, all was shut out again. I returned to my berth. আর দাঁড়িয়ে নয়, আমি এবার আমার বার্থে ফিরে এলাম, আমি আমার জায়গাতে ফিরে এলাম। ন্যারেটর বলছে আমি আমার জায়গাতে ফিরে এলাম। I returned to my berth. আমি ফিরে এলাম। The guard blew his whistle. ট্রেনের যে রক্ষী, ট্রেনের যে গার্ড, সেই তার বাঁশি বাজিয়ে দিল। And we moved off, আমরা চলতে শুরু করলাম। Once again I had a game to play. আবার একবার আমি একটা খেলা খেলতে শুরু করলাম। And a new fellow traveler, আমার এই নতুন সহযাত্রী, ফিলো ট্রাভেলার, যে যাত্রী ছিল ফরমার ট্রাভেলার, সে ট্রেন থেকে নেমে গেছে। আবার নতুন করে একজন আমার সহসঙ্গী ট্রেনের পর আছে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনের গতি বাড়ল। অ্যান্ড দ্য হুইলস টুক অফ দেয়ার সং, আবার চাকার সেই গান, চাকার সেই শব্দ। দ্য ক্যারিজ গ্রাউন্ড অ্যান্ড সুপ, আমার কামরা, আমার কম্পার্টমেন্ট যেন ভয়ানকভাবে চিৎকার করে উঠলো, মানে শব্দ হলো এবং কাঁপতে থাকলো। আমরা জানি কম্পার্টমেন্টে যখন আমরা বসে থাকি তখন কম্পার্টমেন্ট কাঁপে। সেক কথাটা মানে তোমরা জানো, এবং গ্রোন কথাটা মানে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। গ্রোন এটা ভার্ব ফর্ম, আর্তনাদ করা বা চিৎকার করা। যেমন হি ইজ গ্রোনিং ইন পেন, সে যন্ত্রণায় চিৎকার করছে। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। হি ইজ গ্রোনিং ইন পেন, সে যন্ত্রণায় আর্তনাদ করছে। আর এখানে গ্রোন কথাটা মানে কি হলো? দ্য গ্রোন কথাটা মানে কি হলো? কম্পার্টমেন্ট আওয়াজ হলো। অ্যান্ড সুক, সেকেন্ড, এই ওয়ার্ডটা তোমরা জানো। সেক এটা ভার্ব, এর সেকেন্ড ফর্ম হচ্ছে সুক, থার্ড ফর্ম হচ্ছে সেকেন্ড। সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ফর্ম। কেঁপে উঠলো ট্রেনটি। ওষুধের বোতলে লেখা থাকে সেক অয়েল বিফোর ইউজ, অর্থাৎ
ওষুধটি ব্যবহার করার আগে বোতলটি ঝাঁকিয়ে নিও। I found the window. আমি জানলা দেখতে পেলাম। And sat in front of it. জানালার সামনে গিয়ে বসলাম। Staring into the daylight that was darkness for me. আমি তাকিয়ে থাকলাম সেই দিবালোকের দিকে, যে দিবালোক আমার কাছে দিবালোক নয়, শুধু অন্ধকার। কথক বলছে আমি দিবালোকের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু এই দিবালোক তো আমার কাছে আলো নয়, এই দিবালোক আমার কাছে কোনো কিছুই নয়, এই দিবালোক হচ্ছে আমার কাছে শুধু অন্ধকার। So many things were happening outside the window. তাই জানলার পাশে অনেক কিছুই ঘটতে থাকলো। So many things were happening outside the window. জানলার পাশে অনেক কিছুই ঘটতে থাকলো। It could be a fascinating game. এটা খুব মজাদার খেলা। Guessing what went on out there. আমি অনুমান করতে শুরু করলাম। গেস কথাটা মানে হচ্ছে অনুমান করা। গেস তোমরা শুনেছো? গেস guess. This is the verb. এর আরেকটা ইংরেজি আছে fancy. Fancied. অনুমান করা। Fancied. I fancied that he would come. আমি ভেবেছিলাম সে আসবে। fancy. guess অনুমান করা। guessing what went on out there. বাইরে কি ঘটছে আমি অনুমান করছিলাম কেবলমাত্র। The man who had entered the compartment broke into my reverie. আমি শুধু স্বপ্ন দেখছিলাম। কম্পার্টমেন্ট এই হচ্ছে। হঠাৎ করে যে লোকটা কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলো, যে লোকটা কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করলো, যে কম্পার্টমেন্টে আমি ছিলাম, ব্রোক ইনটু মাই রেভারি, আমার দিবা স্বপ্ন ভেঙে দিল। এখানে একটা নতুন শব্দ তোমাদের রয়েছে এবং পরীক্ষায় খুব এসেও যায় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রেভারি। রেভারি পরের দিকে তাকাবে। রেভারি, দিস ইজ নাউন। ডে ড্রিম, দিবা স্বপ্ন। রেভারি কথার মানে হচ্ছে দিবা স্বপ্ন। আমার দিবা স্বপ্নকে সে ভেঙে দিল। ব্রোক ইনটু মাই রেভারি। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। সে বলল আপনি কিন্তু একটু হতাশ হয়ে পড়বেন। ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে হতাশ হয়ে যাওয়া। ডিসঅ্যাপয়েন্ট। দিস ইজ দ্য ভার্ব ফর্ম, হতাশ হয়ে যাওয়া। এর নাউন ফর্ম হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নাউন ফর্ম। এটা হচ্ছে হতাশ হওয়া, এটা হচ্ছে হতাশা। নিচেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এর আরেকটা ইংরেজি আছে ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। সে বলল আপনি হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. আপনি একথা জেনে দুঃখিত হবেন যে এই কম্পার্টমেন্ট থেকে সবেমাত্র নেমে গেল, তার মতো, তার কাছাকাছি আমি আকর্ষণীয় ভ্রমণ সঙ্গী আপনার নই। অর্থাৎ কি বলতে চাইছে? যে ট্রেন থেকে নেমে গেল সে আপনার সহযাত্রী হিসেবে আরো বেশি ছিল সুন্দর, আমি তার কাছাকাছিও সুন্দর নই। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আমি মনে মনে বললাম তুমি বলবে কি হে, আমি তো নিজেই জানি সে ছিল একটি কৌতূহলী মেয়ে, সে ছিল একটি সুন্দরী মেয়ে। I said, can you tell me, did she keep her hair long or short? আচ্ছা তোমার কাছে আমি একটা কথা জানতে চাইবো, তার চুলটা কি লম্বা ছিল নাকি ছোট ছিল? ন্যারেটর জানতে চাইছে তার কো প্যাসেঞ্জারের কাছ থেকে। The narrator wanted to know from his co-passenger, from his fellow passenger, যে তার চুলটি কেমন ছিল, লম্বা নাকি কাটা। আমরা উত্তরটি শুনব। I don't remember, he said. সে বলল না আমার মনে নেই। Sounding puzzled, আমার লেখক ন্যারেটরের প্রশ্ন শুনে সে একটু অবাকই হয়েছে, তাই একটু চমকে যে উত্তর দিল, সাউন্ডিং পাজল, না আমি দেখিনি। এইরকম ঠিক অবাক হয়ে বলা। ইট ওয়াজ হিয়ার আই নোটিসড, আমি তার
চুল দেখিনি, দেখেছিলাম তার চোখ দুটো। আমি কেবলমাত্র তার চোখ দুটো দেখেছিলাম। নট হার হিয়ার, তার চুল নয়। সে আর বিউটিফুল আইজ, তার চোখ দুটো ভারী সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু এই চোখ, তার কাছে এই চোখের কোনো দামই ছিল না। তার চোখ খালি সুন্দরই ছিল, কিন্তু ছিল ইউজলেস চোখ। সে ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে ছিল একেবারে 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 অন্ধ। ডিড নট ইউ নোটিস? তুমি দেখোনি? মানে এই লোকটিও বুঝতে পারছে না যে ছেলেটি অন্ধ। গল্পটি একটা স্যাডিস্টিক টোনের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। আমরা গল্পটির মর্মার্থ একেবারে বুঝলাম। এবার পরবর্তী কাজ হচ্ছে আমার, পরবর্তী নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো, এবং শুধু প্রশ্ন নয়, তার থেকে অ্যান্সারিং কোশ্চেন, এখান থেকে মাত্র ব্রড কোশ্চেন আমি 2 থেকে 3 খানে লিখাবো, তারপর শর্ট কোশ্চেন আমি লিখিয়ে দেবো। তোমরা ভালো থেকো।